আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটা ভিন্ন রকমের রান্না নিয়ে আসছি, জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে। অনেক জায়গায় কাঁকড়াটা খায়, কিন্তু আমি জীবনে প্রথম করছি কাঁকড়াটা, আর সেও জানি না, ভয়ে ভয়ে করছি। আর কাঁকড়াটার নামটা শুনলে ভয় ভয় লাগে অনেকের কাছে, অনেকে অপছন্দ লাগে। আমি অনেক সুন্দর করে কাঁকড়াটাকে পরিষ্কার করে দিয়েছি। আর আমার একটা সিক্রেট মশলা, সেটা এলাচি, দারচিনি, যা মশলা আছে সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আমি কাঁচা বাদাম দিয়ে দিছি, আর আমি টক দই অল্প পরিমাণে এটাতে ইউজ করছি। আমি সুন্দর করে কষা করে নিতেছি, আর আমি এটাকে এই পুরা কাঁকড়ার ভিতরে সব কিছু একদম চিপে চিপে বের করে নিছি। শুধু আমি মশলা, আজকে কাঁকড়ার মশলা করব। আর এত সুন্দর একটা স্মাইল আসতেছিল, খুবই খুবই সুন্দর। আর এটার সব মজকগুলো আমি সব খুলে খুলে বের করে ফেলছি। জানি না আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন চোখে দেখবে, কিন্তু খুবই হালাল। কাঁকড়া কিন্তু খাওয়া হালাল, হারাম না, মাকরুহ, খেতে পারা যায়। তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর আমি রান্নাটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়েছে। আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই দিইনি। আর ধইনা পাতা কুচিটা দিলেও ভালো একটা ফ্লেভার আসতো। আমি জিরা গুঁড়াটা ইউজ করব। যখন তেলটা ছেড়ে ছেড়ে দিব আমার এই কাঁকড়ার মশলা থেকে, এভাবে রান্না করে খেতে পারো। যারা অনেক খেয়েছো আর যারা নতুন খেতে চাও, আমার মতো করতে পারো, খুবই ভালো লাগবে। মনে হবে যে এটা ইচা মাছের মজো, এক কথায় ওয়াও লাগবে। আর আমি অল্প পরিমাণ করে পরিবেশন করলাম, আর আমার গাছের ফুলটাও দেখাই নিলাম তোমাদের। দেখো কত সুন্দর লাগতেছে। আল্লাহ হাফিজ, ভালো থেকো।